Yes, ma'am. তোমরা বলছিলে ওসপিটা একটু ডিসকাশন করতে, কিন্তু আমি আসলে কোয়েশ্চেন গুলো আনতে ভুলে গেছি। সোমবারে মিটিং ছিল, তোমাদের অনিন্দিতা ম্যাডামকে বলছি পাঠানোর জন্য, তো পাঠাইতে পাঠাইতে হয়তো রবিবার হয়ে যাবে আর কি। তো আমি তোমাদেরকে আজকে বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তোমরা জানো যে আগে আগে হচ্ছে ভার্সিটি থেকে কোয়েশ্চেন আসতো এবং সব সেট করা থাকতো, একসাথে সব জায়গায় ওসপি পরীক্ষা হতো। হ্যাঁ, তখন খুব একটা সুযোগ থাকতো না প্রেফার করার। এখন হচ্ছে কলেজে হয়, অসপি গুলা কলেজে হয়। গত ওই যে চিরাং মেডিকেল ইউনিভার্সিটি থেকে, তোমাদের গত ব্যাচটা থেকে কলেজে হচ্ছে। তো কলেজে হইলে আমরা যেটা মানে ফলো করি, 8টা তো থাকে অসপি কোয়েশ্চেন নাকি? অসপি কোয়েশ্চেন থাকে 8টা। প্র্যাকটিক্যাল আর মার্কস ডিস্ট্রিবিউশন জানো তো? অসপি হচ্ছে 40, ট্রেডিশনাল হচ্ছে 40। তারপরে প্রসিডিউর হচ্ছে দুইটাতে থাকে 10। আর হচ্ছে নোটবুক, যেটা তোমরা যে প্র্যাকটিক্যাল খাতা লিখো সেই খাতাতে হচ্ছে 10। জানতা না আগে? জি ম্যাম। ওকে। তো আমরা অসপি যখন সেট করি, অসপি চেষ্টা করি দুইটা ইনস্ট্রুমেন্ট দেওয়ার। ইনস্ট্রুমেন্টের মধ্যে আসলে বায়োকেমিস্ট্রি ইনস্ট্রুমেন্টের মধ্যে আইডেন্টিফাইং পয়েন্ট গুলো ইউজুয়ালি আসলে খুব একটা মানে কি বলবো প্রমিনেন্ট না, যার জন্য আমরা ইউজ দিতে বলি। ইউজ লিখো, দুইটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে নাম লিখো আর ইউজ লিখো, এরকম থাকে আর কি। যদি দুই একটা থাকে যে কিভাবে আইডেন্টিফাই করো, যেমন ধরো অ্যাসবেচ অ্যালবুমিনোমিটার একটা আছে, সেটাতে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। সো আইডেন্টিফাইং পয়েন্ট থাকলে সেটা অন্য হিসাব, কিন্তু বেশিরভাগ ইনস্ট্রুমেন্টেরই আইডেন্টিফাইং পয়েন্ট নেই। তো আমরা দুইটা ইনস্ট্রুমেন্ট দেই, দুইটা পিকচার দেই। দুইটা পিকচার বলতে কি, ধরো হাইপোথাইরয়েডিজমের একটা ছবি দিলাম, দিয়ে বললাম যে আইডেন্টিফাই করো, তারপরে ওইটার ক্লিনিক্যাল ফিচার লিখো অথবা ম্যানেজমেন্ট লিখো, এরকম কিছু একটা সাথে রিলেটেড প্রশ্ন দেওয়া হয়। তারপরে থাকে কি দুইটা প্রবলেম বেসড প্রশ্ন থাকে। প্রবলেম বেসড বলতে ধরো পিএইচ ক্যালকুলেশন করতে দিলাম, অথবা তোমাদেরকে ওই অ্যাসিড অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে দেখা গেল, সেখান থেকে টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার ডায়াগনোসিস করো, সেটার কারেকশন লিখো, কম্পেনসেশন লিখো। এই রকমের দুইটা প্রবলেম বেসড কোয়েশ্চেন দেওয়া থাকে। আর ইন জেনারেল দুইটা জেনারেল কোয়েশ্চেন দেওয়া থাকে, যেমন ধরো ডায়াবেটিস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া লিখো, অথবা যে কোনো প্রশ্ন। এইভাবে আমরা 8টা কোয়েশ্চেন ইউজুয়ালি সেট করি। একটু এদিক সেদিক হতে পারে, হয়তোবা দুইটা ইনস্ট্রুমেন্টের জায়গায় 3টে ইনস্ট্রুমেন্ট দিয়ে দিল। আমরা সেট করলেও দেখা যায় আমরা জিজ্ঞেস করি, এক্সটার্নাল যারা আসে ওনাদেরকে জিজ্ঞেস করি যে আমরা এইভাবে সেট করছি, আপনারা কোনো চেঞ্জ করবেন কিনা। তো ওনারা যদি চেঞ্জ করলো, বাট প্যাটার্নটা মোটামুটি এরকম থাকে যে দুইটা ইনস্ট্রুমেন্ট, দুইটা পিকচার, সাথে হচ্ছে সেটা মানে সেই পিকচার ডায়াগনোসিস করা এবং তার রিলেটেড ফিচার লেখা। তারপরে হচ্ছে দুইটা প্রবলেম বেসড কোয়েশ্চেন থাকে, দুইটা জেনারেল কোয়েশ্চেন থাকে। তো আজকে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো একটু দেখি। ইনস্ট্রুমেন্ট গুলাতে একটু দেখো, আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবে মেইনলি যে ইনস্ট্রুমেন্ট গুলা থাকে সেগুলো হচ্ছে পিপেট। পিপেট মানে অনেক ইনস্ট্রুমেন্টই তো থাকে, তোমাদের জন্য দরকার যেগুলো সেগুলো হচ্ছে পিপেট, মেজারিং সিলিন্ডার, বিকার, টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে আবার টেস্ট টিউব রাখার জন্য র্যাক থাকে, হোল্ডার থাকে। তারপরে ফ্লাক্স থাকে, ফ্লাক্সের মধ্যে অনেক রকমের ফ্লাক্স থাকে, যেমন ধরো ভলিউমেট্রিক ফ্লাক্স থাকে, কনিক্যাল ফ্লাক্স থাকে, ফ্ল্যাট বটম থাকে, রাউন্ড বটম ফ্লাক্স থাকে নাকি? ফ্লাক্স থাকে, ফানেল থাকে, ওয়াটার বাথ। ওয়াটার বাথটা হচ্ছে একটা ছবি নিছিলাম কোথায় জানি, এই যে ওয়াটার বাথ থাকে। ওয়াটার বাথে কি একটা ধরো ওয়াটারটাকে একটা সার্টেন টেম্পারেচারে গরম করা হয় এবং সেটার মধ্যে ধরো ওই যে আমাদের মিক্সচার যেটা আছে, আমরা যে একটা মিক্সচার তৈরি করি কেমিক্যাল এবং স্যাম্পলে, সেটা রেখে দেই একটা টেম্পারেচারে মানে ইনকুবেট করে রাখি, ধরো এতক্ষণ রাখতে হবে তাইলে রেজাল্টটা ভালো দিবে। তাইলে এটা করি আমরা হচ্ছে ওয়াটার বাথ। এই ছবিটা হচ্ছে এই ইনকুবেটরের। ইনকুবেটরটা মেইনলি মাইক্রোবায়োলজিতে ইউজ করা হয়। ওরা একটা সার্টেন টেম্পারেচার, যেমন ধরো এখানে 27.7 দিয়ে রাখছে, দিয়ে হয়তো ফেলে রাখবে কয়েকদিন ব্যাকটেরিয়া গ্রো করার জন্য বা কালচার করার জন্য, এটাকে বলা হয় ইনকুবেটর। আর আরেকটা জিনিস হচ্ছে হট এয়ার ওভেন, এটাও মেইনলি মাইক্রোবায়োলজিতে লাগে, আমাদেরও আছে। এই হট এয়ার ওভেনে মেইনলি কি করা হয়, আমাদের যে গ্লাস এবং গ্লাসওয়্যার গুলো আছে সেগুলো স্টেরিলাইজেশন করা হয়।
আমাদের অবশ্য স্টেরিলাইজেশনের খুব একটা কাজ নাই বায়োকেমিস্ট্রিতে। স্টেরিলাইজেশন করা হয় ড্রাই হিটের মাধ্যমে। টেম্পারেচার দেখা যায় 160 ডিগ্রিতে 1 ঘন্টা, অথবা 170-এ 45 মিনিট, অথবা 180-তে 180 ডিগ্রি টেম্পারেচারে আধা ঘন্টা রেখে দিলে আমাদের যে গ্লাস এবং গ্লাসওয়্যার গুলা থাকে সেগুলো স্টেরিলাইজড হয়ে যায়। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে ইনস্ট্রুমেন্টের মধ্যে। তারপরে ওয়াটার বাথ, তারপরে হচ্ছে রিয়েজেন্ট বোতল লাগে, সেন্ট্রিফিউজ মেশিন লাগে, তারপরে হচ্ছে কলোরিমিটার লাগে। তোমরা জানো এই, আমি এতক্ষণ ধরে যতগুলা কথা বললাম তার মধ্যে কলোরিমিটার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হয়তো দিয়ে দিল অস্পিতে, যেটা দিবে অস্পিতে তো আর তোমাকে টেস্ট করতে দিবে না। অস্পিতে যেটা দিবে সেটা হচ্ছে, যেমন ধরো এটার পার্টস লিখো, হ্যাঁ, অথবা একটা প্রশ্ন দিয়ে দিল এটার সাথে যে আইডেন্টিফাই করো কলোরিমিটার স্পেকট্রোফটোমিটারের পার্থক্য লিখো। অথবা তোমাকে একটা কিউবেট দিল, কিউবেট চিনো তো? ইয়েস ম্যাম। কিউবেট চিনো? সবাই চিনো কিউবেট? কিউবেট হচ্ছে একটা স্পেশাল টাইপের টেস্ট টিউব, এটার অনেক দাম, বুঝছো? এটা টেস্ট টিউব থেকে একটু ডিফারেন্ট আছে, এটার দাম অনেক। কারণ এই টেস্ট টিউবের থিকনেস সব দিকে সমান, যাতে অ্যাবজর্বেন্স কোনো দিকে কম কোনো দিকে বেশি না হয়, সেই কারণে এটা স্পেশালি ডিজাইন করা একটা টেস্ট টিউব, যেটার নাম হচ্ছে কিউবেট। সো ম্যাম কিউবেট কিউবেটের তো দিয়ে মুখটা দিব বন্ধ তোমাকে। করা থাকে। হ্যাঁ, ম্যাম কিউবেটের তো মুখটা বন্ধ করা থাকে, তাই না? মুখ বন্ধ করা থাকবে কেন? মুখ বন্ধ করা থাকলে ইয়ে দিবা কেমনে, সলিউশন ঢুকাবা কেমনে তুমি? একটা দাগ থাকে ওই টেস্ট টিউবের উপরের দিকে, একটা সাদা মার্ক করা থাকে, ওই সাদা মার্কটা আবার কলোরিমিটারের মধ্যে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, সেই তীর চিহ্ন বরাবর বসাইতে হয়, ঠিক আছে? তাইলে এই যে কলোরিমিটারের পার্টস লেখা, অথবা দেখা গেল স্পেকট্রোমিটার কলোরিমিটারের ইয়ে লেখা, আহ, পার্থক্য লেখা, অথবা দুইটা ল স্টেট করা, যে ল দ্য বিয়ার্স ল, স্টেট দ্য বিয়ার্স ল, স্টেট দ্য ল্যাম্বার্টস ল, সেগুলা দিল কিউবেট দিয়ে। যদিও দেয় না, তারপরে হঠাৎ করে দিয়ে দিলে এক্সামিনারের যদি মনে হয় যে দিবে, দিল যে মেজার করো অ্যাবজর্বেন্স কত হয়েছে। ক্যালোরিমিটার থাকে, হট এয়ার ওভেন থাকে। হট এয়ার ওভেনের কাজ কি বলো? এইমাত্র বলে গেলাম, হট এয়ার ওভেন গ্লাস গুলা, এই যে গ্লাস এবং গ্লাসওয়্যার স্টেরিলাইজেশন করা, এটা মেইনলি তুমি ইউজ করবা। হট এয়ার ওভেন দিয়ে গ্লাস, শার্প জিনিসগুলা, ইনস্ট্রুমেন্ট তো অনেক রকমের হয়, কিছু থাকে অনেক শার্প ইনস্ট্রুমেন্ট, নাকি? শার্প যেমন ছুরি কাঁচি, এগুলা এগুলা কিভাবে স্টেরিলাইজ করে? এগুলা করে কেমিক্যাল দিয়ে। হ্যাঁ, আবার যেগুলা গ্লাস সেগুলা করে হচ্ছে হট এয়ার ওভেন দিয়ে। আবার যেগুলো যে কাপড় চোপড়, সে 160 ঘন্টা রাখলে আমাদের স্টেরিলাইজেশন হবে। তারপরে সিরিঞ্জ লাগবে, একটা পিএইচ মিটার লাগবে। পিএইচ মিটার অনেক ধরনের আছে, ইলেকট্রিক আছে, আমাদের নর্মাল একটা পিএইচ মিটার আছে ল্যাবের মধ্যে, ব্যাটারি চালিত, যেটা সলিউশনে ভরলে পিএইচটা দেখায়। তাও বোধহয় নষ্ট ছিল, ঠিক করতে বলছিলাম, কি করছে কে জানে। পিএইচ মিটার, আর হচ্ছে ইনকুবেটর, আর হচ্ছে হাইট ওয়েট মেশিন, এগুলা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট, মেইন ইনস্ট্রুমেন্ট। পিপেটের মধ্যে দেখো, পিপেট কিন্তু আবার অনেক ধরনের পিপেট আছে, ওই জানি ছবি নিলাম। এটা হচ্ছে ডিসপোজেবল পিপেট, তোমরা দেখবা অনেক সিরাপের সাথে দেয়। ছবিটা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ডিসপোজেবল দেখবা অনেক ইয়ার সাথে, ওই যে আহ সিরাপের সাথে দেয়, বাচ্চাদের সিরাপের সাথে। এই যে ডিসপোজেবল পিপেট, চাপ দিলে একটু উঠে, তারপরে আবার চাপ দিয়ে নামাইতে হয়, এগুলো হচ্ছে প্লাস্টিকের ডিসপোজেবল পিপেট। এটা হচ্ছে গ্রাজুয়েটেড পিপেট, এই যে দাগ কাটা থাকে, গ্রাজুয়েটেড পিপেট। তারপরে হচ্ছে বায়োরেট বা বুরেট অনেকে বলে, এটা মেইনলি টাইট্রেশন করার জন্য, মানে কোনো কিছুকে ডাইলিউশন করার জন্য আমরা এখান থেকে এই যে স্ক্রুটা ঢিলা করে করে, মানে ধরো আমার 1 ml পানি ফেলতে হবে, আমি 1 ml ফেলি, 2 ml ফেলতে হবে, 2 ml ফেলি, মানে মেজার করে করে ফেলা যায়। এই জন্য এটাকে বলা হয় কন্ট্রোলড উপায়ে ফেলা যায়, যার জন্য এটা আলাদা একটা নাম হচ্ছে কি বুরেট। আর এটা হচ্ছে ভলিউমেট্রিক পিপেট। ভলিউমেট্রিক পিপেট গুলো আবার এই 1 ml, 2 ml, 5 ml এর হয়।
এই ভলিউমেট্রিক পিপেট দিয়ে আমরা আবার ভলিউম মেজার করতে পারি। তাহলে পিপেট হচ্ছে ডিসপোজেবল পিপেট, গ্রাজুয়েটেড পিপেট, বুরেট, আর হচ্ছে ভলিউমেট্রিক পিপেট। ঠিক আছে, সবগুলা দিয়েই কিন্তু আমরা কি করি, পিপেটের কাজ কি, একটা সার্টেন কোয়ান্টিটি ফ্লুইড ট্রান্সফার করা, নাকি 5 ml হলে 5 ml ট্রান্সফার করা। দাগ কাটা থাকে, এগুলা গ্রাজুয়েটেড, তো গ্রাজুয়েটেড দিয়ে তুমি 2 ml চাইলে 2 ml নিবা, 3 ml চাইলে 3 ml নিবা, এটা ওভাবে সেট করা থাকে। তাইলে এই গেল হচ্ছে পিপেট। পিপেটের পরে আসো মেজারিং সিলিন্ডার। এই যে এই ছবিটা মেজারিং সিলিন্ডার, বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছ এই যে গ্রাজুয়েটেড মেজারিং সিলিন্ডার দেখা যাচ্ছে? সিলিন্ডার, এটা দিয়েও আমরা ভলিউম ইয়ে করি, যতটুকু আমার ফ্লুইড লাগবে সেই ফ্লুইডটা আমরা আমরা ট্রান্সফার করি। কিন্তু এটা হচ্ছে রিলেটিভলি লার্জার, পিপেট দিয়ে স্মল অ্যামাউন্টে আসে, এটা থেকে প্রায় 200 ml এর মতো মানে ফ্লুইড আমরা ট্রান্সফার করতে পারি বা মেজার করতে পারি গ্রাজুয়েটেড সিলিন্ডার দ্বারা। তারপরে আসো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউব, এটা হচ্ছে ফানেল। ফানেলের উপরে আছে ফিল্টার পেপার। ফিল্টার পেপার একটা গোল একটা পেপার, তোমরা দেখছো কিনা ফিল্টার পেপার। তারপরে এই যে এটা হচ্ছে স্টপার, মানে টেস্ট টিউবের মুখটা আমরা যা দিয়ে আহ লাগায় রাখি সেটাকে বলে স্টপার। তারপরে এই যে র্যাক, এটা হচ্ছে টেস্ট টিউবের র্যাক। হ্যাঁ, এটা তোমরা জানো বিজ্ঞান। এটা হচ্ছে গ্লাস রড, আর এটা যেটা প্লাস্টিকের সেটাকে আমরা বলি স্পেচুলা। কি বলি? স্পেচুলা। তারপরে দেখো এখানে যেমন ধরো এটা মাইক্রোস্কোপ, এটা তো চিনোই তোমরা। এটা হচ্ছে মর্টার আর এটা হচ্ছে পেস্ট্রি, অনেক জিনিস গুঁড়া করার জন্য, আমাদের যদিও লাগে না তারপরেও জেনে রাখলা আর কি, মর্টার আর হচ্ছে পেস্ট্রি। আর এই যে এটার নাম হচ্ছে টংস, এটা দিয়ে আমরা কোন টেস্ট করতে পারি, যেমন ধরো ওই যে উম, আহ, ম্যাম হিট অনেক কোয়াগুলেশন সময় টেস্ট। টেস্ট টিউব ধরা যায় না। হ্যাঁ, বেনেডিক্ট টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্টে আমরা যখন এটা করি সেটা দিয়ে ধরা যায়। আবার অনেকে টেস্ট টিউব হোল্ডারও বলে। হ্যাঁ, তারপরে এই যে দেখো সিরিঞ্জ, সিরিঞ্জের এটা হচ্ছে প্লাঞ্জার। প্লাঞ্জার আমরা উপরে নিতে পারি, নিচে নিতে পারি। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যারেল, এই যে জায়গাটাতে ব্যারেল এবং এটার মধ্যে ড্রিল লাগানো থাকে। এই যে ড্রপার, এটা হচ্ছে বুরেট। এটা হচ্ছে ইভাপোরেটিং ডিশ। অনেক সময় অনেক কিছু আহ, দেখা যায় যে পুরাইলে ইয়ে করলে এটা ইভাপোরেট হয়ে ভেপোরাইজ হয়ে চলে যায়, এটা হচ্ছে সেই ডিশ। তারপরে ওই যে আমরা বলতেছিলাম ফ্লাস্কের কথা, কোন ফ্লাক্স দিয়ে আমরা টেম্পারেচার দেই, যেটা হচ্ছে রাউন্ড বটম ফ্লাক্স। ফ্লাক্স তো হচ্ছে 4 ধরনের, কনিক্যাল ফ্লাক্স আছে, রাউন্ড ফ্লাক্স আছে, তারপরে হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স আছে, ফ্ল্যাট বটম ফ্লাক্স আছে। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে গিয়ে ওই যে রাউন্ড বটম ফ্লাক্স গুলা দিয়ে মেইনলি আসলে হিট দেওয়া হয়, লিকুইডকে হিট দেওয়া হয়। আর ফ্ল্যাট বটম গুলা দিয়ে দেওয়া হয় ইনডাইরেক্ট হিটিং। ভলিউমেট্রিক ফ্লাক্স দিয়ে আমরা ভলিউম মেজার করি, আর কনিক্যাল ফ্লাক্স গুলা মেইনলি ইউজ করা হয় হচ্ছে টাইট্রেশনের জন্য এবং সলিউশনকে বয়েল করার জন্য। এগুলা হচ্ছে আমাদের কমন যে ইনস্ট্রুমেন্ট গুলা সেগুলা। তারপরে বিকার, বিকারের ছবি তো আমি দেখাইলাম, বিকার দিয়ে কি করে, হ্যাঁ, সলিউশন প্রিপেয়ার করা যায় নাকি। তারপরে যদি বিকারের মধ্যে গ্রাজুয়েট মানে দাগ কাটা থাকে তাহলে ভলিউম, ফ্লুইডের ভলিউম মেজার করা যায়। অনেক কাজ আছে এটার মধ্যে। ফানেল দিয়ে কি করা হয়, ফানেল দিয়া, ফানেল দিয়ে কি করে, pour the liquid into a container। রিয়েজেন্ট বোতলে থাকে রিয়েজেন্ট। ওয়াটার বাথ, ওয়াটার বাথের ছবি দেখাইছিলাম তোমাদেরকে, এই যে এটা হচ্ছে ওয়াটার বাথ। এটাতে কি করে বলছিলাম, ওয়াটার বাথ দিয়ে কি করে,
পানি গরম করা হয় পানিটাকে না? একটা সার্টেন পানিটাকে একটা সার্টেন টেম্পারেচারে, পানি থাকে এটার মধ্যে, এবং সেটা পানিটাকে একটা সার্টেন টেম্পারেচারে পর্যন্ত গরম করা হয়। আর আমি যে কেমিক্যালটা মানে প্রডিউস করছি, অনেক সময় দেখা থাকে যে আহ, এই কেমিক্যালটা এত ডিগ্রি টেম্পারেচারে এতক্ষণ রাখতে হবে, সেই সব ক্ষেত্রে এগুলা এখানে আসলে রাখা হয়, রাখলে টেস্টের রেজাল্টটা ভালো আসে। ইনকুবেটরে আমি বলছিলাম যে এটাতেও টেম্পারেচার মেনটেন করা হয়, এবং মেইনলি ব্যাকটেরিয়া বা ওই মাইক্রোবায়োলজির এটা মেইন ইউজ, যেখানে এটা ইনকুবেট করে রেখে দেওয়া হয়, যেমন ধরো 3 দিন রাখতে হবে, 24 ঘন্টা রাখতে হবে, সেই সব ক্ষেত্রে এটা। আর ওয়াটার বাথ হচ্ছে অল্প সময়ের জন্য। হট এয়ার ওভেনে গ্লাস এবং গ্লাসওয়্যার স্টেরিলাইজ করা হয়, অনেক টেম্পারেচার মেনটেন করা যায়। তোমরা 160-এ 1 ঘন্টা, এটাই বলবো, 160 ডিগ্রিতে 1 ঘন্টা। এখানে দেখো কিছু ইনস্ট্রুমেন্ট, এরপরে দেখো আমাদের বার্নার আছে। এই বার্নারটার নাম অ্যালকোহল বার্নার, অ্যালকোহল বার্নার। তারপরে এই যে ফোরসেপের মতো যেটা, এটার নাম হচ্ছে টুইজার, টুইজার, থংস, হ্যাঁ, বিকার, টেস্ট টিউব, সিলিন্ড্রিক্যাল, এগুলা দেখি নতুন আর কিছু আছে নাকি। বিকার, টেস্ট টিউব, সিলিন্ডার, এরপরে এই যে প্লাস, তারপরে দেখো থংস, ইভাপোরেটিং ডিশ, এটা হচ্ছে ক্রুসিবল এন্ড কাভার, মানে ওই যে পাউডারের কেসের মতো আর কি থাকে। তারপরে হচ্ছে অ্যালকোহল বার্নার, বুরেট, টুইজার, আর হচ্ছে ড্রপার, এইগুলা। ছবির ক্ষেত্রে আমি আসলে নিতে পারি নাই, ভাবছিলাম যে পাঠাবে, সেই কারণে। তো ছবির ক্ষেত্রে মেইনলি তোমাদের যেটা হচ্ছে ফার্স্ট কার্ডে তেমন একটা ছবি টবি নাই, সেকেন্ড কার্ডের মধ্যে ফুড নিউট্রিশন থেকে ভিটামিন এ ডেফিসিয়েন্সির কিন্তু অনেক ছবি আসে, এবং ওরা গুগল থেকে ইমেজ ডাউনলোড দিয়ে দিয়ে দেয়, যেটা আমি দেখছি। হ্যাঁ, অনেক থাকে না, নাইট ব্লাইন্ডনেস আছে, জেরপ্থ্যালমিয়া আছে, কেরাটোমেলেশিয়া আছে, কর্নিয়াল জেরোসিস আছে, কনজাংটিভাল জেরোসিস আছে, বিটর স্পট আছে, যে কোনোটার ছবি দিয়ে দিতে পারে। তারপরে ধরো হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ক্রিটিনিজম, মিক্সিডিমা, এইসব পেশেন্টদের ছবি দিতে পারে। তারপরে হচ্ছে মেইনলি আরো 2টা জিনিস দেয়, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের, কোয়াশিওরকর এবং ম্যারাসমাসের ছবি দেয়। হ্যাঁ, এই ছবিগুলা দেয়। প্রবলেম বেস থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডারের প্রশ্ন আসে, অ্যাসিড বেস ডিসঅর্ডারের। আর হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল দিয়ে দিল এত থেকে এত, ফাস্টিং এত, তারপরে হচ্ছে 2 আওয়ার আফটার এত, ইয়ে করো, ডায়াগনোসিস লিখো, এরকম। তো আমি সব প্রশ্নগুলো, তোমাদের কারো কাছে আছে অস্পির কোয়েশ্চেন গুলা নিছিলা তোমরা? না কলেজ ম্যাম। থেকে কেউ অস্পির কোয়েশ্চেন কালেক্ট করো নাই? তাইলে হয়তোবা কোয়েশ্চেন গুলা পাইতে পাইতে রবিবার পাইলে, আমার নেক্সট ক্লাস তো আবার বুধবার, বুধবারে কোয়েশ্চেন গুলা ডিসকাস করা যাবে। ছবি পাইলে আমি তোমাদের কাউকে ছবিগুলা ফরওয়ার্ড করে দিব কোয়েশ্চেনের, তাইলে সেটা তোমরা একটু দেখে নিলে আমরা কোয়েশ্চেন গুলা ডিসকাস করবো। তাইলে আজকে আর কি পড়বা বলো, বলো তো। গত ক্লাসে যে পড়াইলাম ডায়াগনোস্টিক ম্যাম, ক্রাইটেরিয়া বলো। ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল মোর দেন 7.0 মিলিমোল পার লিটার হয়, অথবা এই যে প্রথমেই যে ওজিটিটি ভুলটা 2 আওয়ার্স। করলাম, শোনো, প্রথমেই যে ভুলটা করলাম, মোর দেন ইকুয়াল ছিল না সাথে, 7 বা 7-এর বেশি, 7 বা 7-এর বেশি, মোর দেন আর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার। তারপরে ম্যাম, যদি ওজিটিটি করা হয় 2 আওয়ার্স পরে মোর দেন ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার। হুম, তারপরে আর যদি, অথবা ম্যাম যদি এইচবি হিমোগ্লোবিন A1C যদি করা হয়, এখানে যদি ম্যাম মোর দেন ইকুয়াল 5.7% হয়, এর উপরে গেলে, অথবা সমান হয়। না, মোর দেন আর ইকুয়াল 6.5%, মোর দেন আর ইকুয়াল 6.5, 5.7 থেকে 6.4 পর্যন্ত হচ্ছে প্রি ডায়াবেটিস যেটা, সেটা। আর ডায়াবেটিস হবে যদি হলো মোর দেন আর ইকুয়াল 6.5% হয়। আর আরেকটা ক্রাইটেরিয়া রয়ে গেল, সেটা কি? র্যান্ডম। ক্লাসিক্যাল সিমটম অফ ডায়াবেটিস প্লাস র্যান্ডম প্লাজমা গ্লুকোজ।
কত র্যান্ডম আর ওজিটিটির ভ্যালুটা এক, মোর দ্যান অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার। এই কনসেপশন গুলা যদি ক্লিয়ার না থাকে, প্রি ডায়াবেটিস তাইলে কিন্তু এই প্রবলেম বেসড কোয়েশ্চেন গুলো আনসার করা তোমাদের জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, আইএফজির ভ্যালু দিয়ে দিতে পারে, আইজিটির ভ্যালু দিয়ে দিতে পারে, অথবা ক্লিয়ার কাট ডায়াবেটিকের ভ্যালু দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই ভ্যালু গুলা যদি তোমাদের একেবারে ক্লিয়ার কাট ধারণা না থাকে, তাহলে ডায়াগনোসিস করা ঝামেলা হয়ে যায়। অস্পিতে সময় থাকে প্রতিটা স্টেশনে কয় মিনিট? 2 মিনিট ম্যাম। হ্যাঁ, 2 মিনিট। ম্যাম 2 মিনিট। তো 2 মিনিটের মধ্যে 30 সেকেন্ড চলে যাবে ঘুরতে, 30 সেকেন্ড চলে যাবে প্রশ্ন করতে, 30 সেকেন্ড চলে যাবে মাথা খাটাতে, আর 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে। সিট চেঞ্জ করতে চলে যাবে 30 সেকেন্ড, তারপরে প্রশ্ন করতে লাগবে 30 সেকেন্ড, মাথা খাটানোর জন্য আছে 30 সেকেন্ড, আর আনসার ট্রান্সফার করার জন্য মানে মাথা থেকে হাতে এনে খাতায় ট্রান্সফার করার জন্য 30 সেকেন্ড। সো ক্লিয়ার কাট যদি ধারণা না থাকে তাইলে তো আর হবে না, তাইলে বেল পড়ে যাবে, অন্য স্টেশনে চলে যেতে হবে। আর সুযোগ নাই, এখানে কোনো সুযোগ নাই যে পরে পরে তুমি এটা বসে যে এখন মনে পড়তেছে না, পরে আমি এই জিনিসটা কমপ্লিট করবো, এটার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে ম্যাম আমরা আমাদের তো কালকে কি অ্যানাটমিতে পড়বো তোমরা একটু জানাইও। হ্যাঁ, বলো। ম্যাম আমাদের অ্যানাটমিতে তো রেস্ট স্টেশন থাকে, বায়োকেমিস্ট্রিতে নাই। না, কোনো রেজিস্ট্রেশন নাই, যদি সেটা স্টুডেন্ট সেট করতে মানে সেটা স্টুডেন্ট সেটের উপরে ডিপেন্ড করে, 10 জন করে একসাথে ঢুকাবে নাকি 8 জন করেই ঢুকাবে, এটার উপরে ডিপেন্ড করে। ধরে নাও নাই, এরপরে যদি পাও সেটা তো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। এইবার তো তোমাদের ওই যে করোনার কারণে ধরো কয়জন করে স্টুডেন্ট নেয়, অন্য সময় তো আমরা বেশি করে স্টুডেন্ট নিতাম, ঢুকাইতাম। তো এবার তোমাদের ক্ষেত্রে কয়জন করে স্টুডেন্ট ঢুকায়? মনে তো হয় না 8 জনের বেশি ঢুকতে দিবে। তারপরেও দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়, সেটার উপরে ডিপেন্ড করবে আর কি। কালকে কি করবা বলো তো, বলে আমারে জানাও, আর নাহলে তোমরা ঠিক করো ম্যাম যে ম্যাডাম বডি আমরা ফ্লুইডের ফার্স্ট পার্ট থেকে এই আইটেম গুলা পড়বো, আপনি পড়া ধরবেন। ম্যাম বডি ফ্লুইডের ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো ম্যাম ডিসকাস করলে ভালো হতো। বডি ফ্লুইডের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ম্যাম। বডি ফ্লুইডের প্রবলেম গুলা কি মেইনলি? ম্যাম আচ্ছা বডি ঠিক আছে, ফ্লুইডের যে ম্যাথমেটিক্স গুলো আছে, ম্যাথ গুলো আছে, ওইগুলোর কথা বলতেছে। ম্যাম সোডিয়াম ডেফিসিট, পটাশিয়াম ডেফিসিট এইগুলো। আচ্ছা আমি চেষ্টা করব। সমস্যা হচ্ছে আমার বাসায় কোনো বই নেই, তারপরেও সোমবারে আনতে চাইছিলাম, ভুলে গেছি তাড়াহুড়ার চোটে। আচ্ছা তারপরে আমি জোগাড় করব, জোগাড় করে দেখি ম্যাম কিভাবে solve করা যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ কালকে আবার কথা সোডিয়াম বলবো। ডেফিসিটে ম্যাম, ম্যাম একটা কোয়েশ্চেন হুম, ছিল ম্যাম। বলো। সোডিয়াম ডেফিসিটে ম্যাম এবিসি বইয়ে 0.2 লেখা আছে ম্যাম, আর একটা জায়গার মধ্যে ম্যাম অন্য একটা বই ম্যাম 0.6 দেওয়া আছে ম্যাম। তো ম্যাম অ্যাকচুয়াল ভ্যালুটা কোনটা হবে ম্যাম? 0.2 হবে মনে হয়, 0.2 যেটা এবিসি 0.2 দিয়ে না এবিসি বইতে। জি ম্যাম, এবিসি তো 0.2 দেওয়া আছে ম্যাম। 0.2 হবে। আর সব স্যাররা তো মানে মেইনলি বলুক আর না বলুক এই এবিসি বই ফলো করে। তারপরেও ধরো আমি আরেকবার ঘেটে ঘুটে দেখে তারপরে নিয়ে আসবো সোডিয়াম ডেফিসিট, ওখান থেকে মোটামুটি সবগুলাই আসে পরীক্ষাতে। কখন কোনটা দিয়ে বসে, একসময় ওয়াটার ডেফিসিট দিছিল, আমি বের করে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করবো।